হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি 2024 এবং 25 যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 283 ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, ইফ আই ওয়াজ ওয়ার হ্যাড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম, তাহলে ইমাজিনেশন যখন বোঝাবে, আগের স্কুলগুলোতে আমরা কোথাও না কোথাও করেছি, তাই তো? তাহলে ইমাজিনেশন যখন বোঝাবে তখন আয়ের সঙ্গে ওয়ার হয়। ওকে, আই শুড উড মাস্ট অ্যাবলিশ ডাউরি সিস্টেম, তাহলে আমি কি করতাম? অবশ্যই বিলুপ্ত করে দিতাম পণ প্রথাটাকে, তাই তো? তাহলে আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম, আমি পণ প্রথাটাকে পুরোপুরি নিঃশেষ করে দিতাম বা বিলুপ্ত করে দিতাম। দ্যাট ইজ প্রেজেন্টেড ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও, এখনো পর্যন্ত যেটা উপস্থিত, তাহলে ইজ প্রেজেন্ট। ওকে, নেক্সট দেখো, তোমাদের আর্টিকেল প্রিপারেশন ছিল দ্য স্কুল ওয়াজ সেট আপ ড্যাশ 1858, সালের আগে আমরা জানি ইন বসাতে হয়, তাহলে সেট আপ ইন 1858, 1858 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল। ইট ইজ আ স্কুল, এটা হলো একটা বিদ্যালয়, অফ রেপিউট, অনেকটা সম্মানের একটা স্কুল, এর নাম খ্যাতি রয়েছে, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। নেক্সট দেখো, তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টে কম্বাইন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বলে না, তাই আমরা কি করব? দুটো বাক্যকে আমরা যে কোনো একটা লিঙ্কার বা কনজাংশন দিয়ে অ্যাড করতে পারি সিঙ্গেল সেন্টেন্স করার জন্য। তাহলে কি হবে? থিংস ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, জিনিসপত্র বিচ্ছিন্ন হয়ে যায়, বিকজ কারণ সেন্টার ক্যান নট হোল্ড, এই যে কেন্দ্রবিন্দু রয়েছে সেটা সবকিছুকে ধরে রাখতে পারে না, তাই সেটা আলাদা হয়ে যায়। তাহলে কি লিখবো? থিংস ফল অ্যাপার্ট because center cannot hold. ওকে, সিঙ্গেল করতে বলে তোমরা যে কিছু লিঙ্গার দিয়ে জয়েনিংটা করতে পারো, বুঝলে? সিঙ্গেল যদি করতে বলে। তো নেক্সটে দেখো, তোমাদের স্টেটমেন্টের ভার্ব ফর্ম দিয়ে তোমাদের বাক্যটাকে ফর্ম করতে হবে। তো কি স্টেটমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে স্টেট, তাই তো? তাহলে কি হবে? এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করব। দেখো, মিসেস সেন্স যা বলেছিল সেটা হচ্ছে বিচারযোগ্য, জাস্টিফাইড, তাই তো? তাহলে হোয়াট মিসেস সেন স্টেটেড কেন করলাম? এটা পাস্ট টেন্স রয়েছে তাই পাস্ট ফর্ম করলাম, আর স্টেটমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে স্টেট, তাহলে ডি কেন করলাম? কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হোয়াট মিসেস সেন স্টেটেড, মিসেস সেন যা বলেছিল সেটা জাস্টিফাইড, কমা দিলাম, ওয়াজ জাস্টিফাইড। এখানে কেন কমা দিলাম? এটা হোয়াট ওয়াজ জাস্টিফাইড, যেটা মিসেস সেন বলেছিল, এটা হচ্ছে একটা ক্লজ, এটা একটা ক্লজ। মিসেস সেন স্টেটেড একটা ক্লজ, আর হোয়াট ওয়াজ জাস্টিফাইড এটা একটা ক্লজ, বুঝলে? এটা হচ্ছে মেন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। নেক্সট দেখো, হোয়াট ইজ ইউর নেম টার্ন ইনটু অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, তোমরা আদেশ বা অনুরোধমূলক বাক্য এটা। তাহলে টেল মি ইউর নেম, মিটা করতেও পারো নাও পারো, বলতে পারো টেল ইউর নেম, তোমার নামটা বলো, কারণ ভার্ব দিয়ে শুরু করতে হবে আমাকে। তাহলে টেল ইওর নেম, তোমার নামটা বলো। ওকে, নেক্সট দেখো, তোমাদের ফ্রেজাল ভার্ব ছিল মেনটেন মানে কি? সবকিছু ঠিকঠাক রাখা, তাহলে এখানে কিপ অন প্রেজেন্টে আছে দেখতে পাচ্ছ, তাহলে কিপ অনই লিখে দেব। এটা ইনভেস্টিগেটেড দেখতে পাচ্ছ, পাস্ট টেন্সে রয়েছে ইনভেস্টিগেটেড, তাহলে কি হবে? লুকড ইনটু। ওকে, নেক্সট দেখো, ডেসপাইজ মানে ঘৃণা করা, কাউকে ছোট করে দেখা, তাহলে লুক ডাউন আপন, এটা প্রেজেন্টে আছে, তাহলে আমরা এটা প্রেজেন্টে লিখবো। ওকে, তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 283 ইংলিশের গ্রামারে পুরোপুরি সলভ পেপারটা। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখানে নতুন দুটো অনেকগুলো তোমরা করেছো, এখানে নতুন দুটো গ্রামার, সুন্দর গ্রামার এই দুটো, তো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।